সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম প্রাণ ভরে শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় জুলুমের শিকার হয়ে দীর্ঘদিন যারা কোরআনের কথা বলার জন্য বাধা দিত, যে কাজগুলি করেছে ফেরাউন নমরুদ পর্যন্ত তারা মানুষকে মারি ফেলছে, কিন্তু তারা নির্যাতনের এরকম আয়নাঘর, শেলঘর এগুলো তারা বানায় নাই। একজন মানুষকে ধরে নিয়ে গিয়ে ধরুক, বিনা দোষে ধরুক, দোষে ধরুক, ধরে নিয়ে গিয়ে তার তো হদিস পাওয়া যাবে যে থানায় আছে, জেলখানায় আছে, ধরছে, কোনো খবর নেই। কি করে একজন মানুষ 12টা বৎসর আমাদের যিনি সেনাপ্রধান হওয়ার কি নাম, আজমি সাহেব, তারপরে বাংলাদেশের সবচেয়ে বেশি কোরআনের আদর্শ প্রতিষ্ঠিত করার পক্ষে অর্থ বেশি যার খরচ হয়েছে মীর কাসেম আলী শহীদ, তার ছেলে। এতগুলি নির্যাতন। আল্লাহ, আমরা গত শুক্রবার বলছিলাম যে আবু জেহেলকে 2টা ছোট বাচ্চা দিয়ে বিদায় করে দিয়েছে। আল্লাহ, এই আবু সাইদ সর্বপ্রথম যার এক টোপ রক্ত গোটা দেশ বিক্রি করলেও হবে না, ছাত্রদের জীবন এই অল্প সময়ের মধ্যে আল্লাহ আমাদের বিজয় দিলেন, এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রাণ ভরা দরুদ ও সালাম যে নবীর আদর্শ গোটা বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত কোনো ভুল বার করতে পারবে না, তার উম্মত হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। এর জন্য আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, মদিনার জীবনে গিয়ে আল্লাহ আজকে পঠিত আয়াত সূরাতুল বাকারা 2য় রুকু, মদিনার জীবনে গিয়ে আল্লাহ নাজিল করেছেন। কারণ মক্কি জীবনে যারা ঈমান এনেছে এদের ভিতরে কোনো মুনাফিক ছিল না, কোনো দুর্বল ঈমানদার ছিল না। মক্কি জীবনে যারা ইসলাম কবুল করেছে, মক্কা বিজয়ের পরে ইসলাম কবুলকারীরা যারা ছিল এদের মধ্যে দুর্বল ঈমানদার ছিল, যাদের দ্বারা আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছে এই এরাই। তা মক্কি জীবনে এই জন্য দুর্বল ঈমানদার ছিল না। তারা যারা ঈমান এনেছে তারা জানে যে নির্যাতনের শিকার হতে হবে। মদিনার জীবনে গিয়া একটু পরিবেশ পাইল, রাষ্ট্র পাইল। রাষ্ট্র পাওয়ার পরে অনেক মুসলমান সাইনবোর্ড ঠিক রাখে, কিন্তু তার কর্ম ফেরাউনের চাইতেও খারাপ হয়ে যায়। দায়িত্ব পাওয়ার পরে, সুবিধে পাওয়ার পরে দুনিয়া লোভী যারা মানবরূপী শয়তান, নরপশু, এই সমস্ত বিষয়গুলি মদিনার জীবনে গিয়ে আলোচনা হয়েছে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন লোক আছে তারা বলে আমরা ঈমানদার, আমার না, আমরা ঈমানদার, আমরা বিশ্বাসী, আমরা আল্লাহতে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী, আমরা ঈমান এনেছি, আখেরাতকে বিশ্বাস করি, মাঝের কিছু নেই। এরা বলছে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন না। ইয়ে নেই, আগরবাতি নেই, দাও ধরে যাও, 2টাই। আল্লাহ বলছেন এরা মুমিন না, ওরা বলছে আমরা ঈমানদার, আর আল্লাহ বলছেন এগুলো ঈমানদার না। তার তো প্রমাণ আজকে দেখতেছেন, নাম কাওয়াস্তে মুসলমান, আর তাদের চরিত্র, বিশ্বে এরকম কোনো নজির নাই যে মানুষের নির্যাতনের জন্য এরকম ঘর বানিয়েছে।
বিশ্বে এটা প্রথম দেখা গেল। সেই জন্য আল্লাহ বলছেন যে ইমানদার না, কারণ এর পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন এরা ধোঁকাবাজ। এরা কি? এরা ধোঁকাবাজ। এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। কারণ এরা সময় আসলে টুপি মাথার দেয়, আর সময় আসলে সেই টুপি কুত্তের মাথার দেয়। এরা টুপির 12টা বাজায়। তাদের তৈরি করা আইন এর বিরুদ্ধে কোরআনের কথা বললে অন্যায়ের বিরুদ্ধে যাবেই। কোরআনের কথা বলতে গিয়ে তাদের কাছে অনুমতি নেওয়া লাগে, তাদের কাছে সভাপতি হওয়া লাগে। কত মাহফিল হতে দেয় নাই আমারে। এই তো কিছুদিন আগে সুন্দরগঞ্জে একটা মাহফিল চ্যাংড়ারা এই বৃষ্টিতেই আয়োজন করেছে। এইখানে বাইতুল ধাপ সাতগারা মাদ্রাসায় পড়ে। আওয়ামী লীগের এক পক্ষ অতিথি বানাইছে, ওরা 2 গ্রুপ। আর এক পক্ষ অতিথি বানায় নাই দেখি ঝগড়ায় কোরআনের মাহফিল হতে দেয় নাই। মাহফিল করার জন্য অনুমতি নেওয়া লাগবে। এখন অনুমতি গেল কই? অনুমতি নেওয়ার জন্য তোমাদের কাছে যাওয়া, এখন অনুমতি দিবে তো দূরের কথা, আজকে ওরা নাই। হায় 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 হায়, এর নাম বিজয়। সম্মানিত ভাইগণ, এরা ধোঁকাবাজ। এদেরকে চিনে রাখতে হবে, বুঝছেন না? আল্লাহ বলছেন এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। এরা হজ করে দিয়ে বাড়ি ফেরার সময় ভারতে আবার মাথা সেন্দুর দিয়ে বাড়িয়েছে। হায় হায় হায়, এরা মুসলমানেরা মানুষকে এরকম নির্যাতন করতে পারে। ধামইরহাট, আপনার এই যে নওগাঁ ধামইরহাট, ওখানকার একজন আলেম মাদ্রাসার শিক্ষক, দাখিল মাদ্রাসার, তার মা মারা গিয়েছে। জেলখানায় এমনি ধরে নিয়ে গেছে, কোরআনের পক্ষে থাকার কারণে ধরে নিয়ে গেছে। তার মায়ের জানাজায় আসছে, হাত বাঁধা, কোমরে রশি বাঁধা জানাজায় আসছে একজন আলেম। হায় হায়, সম্মানিত ভাইগণ। তারপরে বিশ্বনন্দিত কণ্ঠ, তাকে কতদিন তারা বন্দি রাখিয়ে তারা শেষ পর্যন্ত মেডিকেলে তারা শহীদ করে দিল। মানুষ কি গিলে ভুলে গেছে? এরা ধোঁকাবাজ। এক একজনকার কি পাওয়ার। কোরআনের বাধা দানকারী তোমরা। তোমরা দুনিয়া তো লাঞ্ছনায়। বিশ্বনন্দিত কণ্ঠে বলছিল যে পালাবার সময় পিঁপড়ার গর্ত, এন্দুরের গর্ত খুঁজে পাবা না। খুঁজে পায় নাই, খুঁজে পায় নাই। সম্মানিত ভাইগণ, অনেক ষড়যন্ত্রের ব্যাপার ছিল, অনেক কথা এখনো বলা যাবে না। আমি 4 তারিখে আমার 3 নম্বর ছেলেটা ঢাকায়, ওকে বলছিলাম বাবারে আজ দিনগত রাত হয়তোবা ভারত অ্যাটাক করতে পারে। এটা আমি আমার নাগেশ্বর থেকে অনেকে বলছিল যে ভারতের সৈন্যরা গাড়িকে গাড়ি ঢুকতেছে, আরও তো বর্ডার আছে। ওরা 5 তারিখে অ্যাটাক করতে। আমি আমার স্ত্রী বড়টাকে বলি নাই, ছোটোটাকে বলছি যে বাড়িঘর নাও থাকতে পারে, আমরা নাও থাকতে পারি, কি হবে জানি না। কতদিন থেকে বাড়িতে ঘুমাইতে পারি না, অন্যের বাড়িতে গিয়ে ঘুমাই। শেষে আর্মি নামার পরে একটু সান্ত্বনা আসলো, কারণ আর্মির যিনি সেনাপ্রধান এই লোকটা কঠিন নামাজি। তারপরে কোরআন পড়তো তর্জমা সহ। এটার আমি জানতাম কিভাবে। আমার একজন বন্ধু আর্মিতে চাকরি করতো, এখানে নওগাঁ নজিপুর ভাতগ্রাম বাড়ি। আর্মি তৌহিদ আমাকে বলছিল যে ইনি যখন এই শিপের উপরে কেবলের ক্যাপ্টেন নাকি কয়, তো ইনি যখন ওই দায়িত্বে আমরা 35 জন লোক তার অধীনে ছিলাম, নামাজ না পড়লে আমাদেরকে পানিশমেন্ট দিত। এত লোক, ভালো লোক ছিল। কয় যে অন্যায় দেখলে সেখানে পীড়ন দিয়ে দিত। কয় আমি একদিন নামাজ পড়ি নাই, আমাকে 1.5 ঘন্টা ছাপড়ে রাখছিল,
যে নামাজ পড়তে কষ্ট হয় তা 1.5 ঘন্টা রুকু করি থাকো। আমাকে বলছিল যে হুজুর, মানুষ ক্ষমতা পাওয়ার পরে পরিবর্তন হয়, যদি না হয় তাহলে আশা করা যায় আল্লাহ তার মাধ্যমে আমাদের শান্তি ফিরে দিবেন। তিনি অনেকেই মনে করেন যে দীর্ঘদিনের স্বৈর শাসককে মারি ফেলা না, মারি ফেললে আর একটা যন্ত্রণা হতো, রক্তের বদলা নিবে ঝাঁপে আসত, বুদ্ধি খাটায়া শেষে বলছিল যে তোমাকে নিচ থেকে উপরে তুলছি আত্মীয় হিসেবে, কিন্তু আমার মূল্যায়ন করলে না। তোমাকে করবে কি? সে তো ইমানদার, সে দেশবাসীর এই দীর্ঘদিনের নির্যাতন চোখ দিয়ে দেখেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কত বড় ধোঁকাবাজেরা। হ্যাঁ, যখন যেদিন কাদের মোল্লাকে ফাঁসি দেয়, আরে দেশবাসী সবাই জানে এরকম বিচার পৃথিবীতে হয়েছে কিনা। একজনের নাম পাল্টায় আরেকজনকে নাম দিয়ে ইসলামের আদর্শের সৈনিককে মারি ফেলা, পৃথিবীর কোনো নজির নেই। আমি অলিপুরে মাহফিলে গেছিলাম, তা আমি বক্তব্য দেবো কি, এশার নামাজের পরে সেকেন্ড বক্তব্য দেওয়ার পরে আমি যখন উঠলাম, তার ফাঁসির দিন, মানুষ একটাও বসে না, চোখের পানি ফেলায় আর হাউমাউ করে কান্দে ঘোরে। 12টা পর্যন্ত 2 ঘন্টা, 10টার থেকে 12টা 2 ঘন্টা একটা লোক বসে নেই। আমি স্টেজে বসে আছি, হাউমাউ করে কান্দে, বলার কিছু ছিল না। সম্মানিত ভাইগণ, কামারুজ্জামান, তারপরে মতিউর রহমান নিজামী, যাদের মন্ত্রিত্ব পাওয়ার পরে এক পাইয়ের দুর্নীতি পায় নাই, যারা কোথাও রওনা দিয়ে কোথাও ভ্রমণ করিয়া আসিয়ে যেটুকুন তেল বাঁচত সেটুকুন রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিতেন। তারপরে সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ, এই লোকগুলো শহীদ করে দিয়ে মনে করছো ক্ষমতায় থাকবে। রক্তের বদলা, যে জমিনে ইমানদারের রক্ত পড়ে সেই জমিনে স্বৈর শাসক থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই লোকগুলো যদি থাকতো, আরে যে বিজয়, যদি ছেলে সাইদ হিসাবে আজকে থাকতো, কি আনন্দটা পাইত। সম্মানিত ভাইয়েরা, দীর্ঘদিনের নির্যাতনের শিকার এই জাতি চুরি কুড়ি খেয়ে মারি ফেলায়া, এরকম মানে নজির নাই, মারি ফেলায়া, নিজের অর্ডারে মারি ফেলায়া। দেশত কি যুদ্ধ হলো, হেলিকপ্টার দিয়ে গুলি করা লাগবে, দেশের মানুষকে হেলিকপ্টার দিয়ে মারিয়ে আবার নিজে কান্দে। এরকম ধোঁকাবাজ আল্লাহ বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। সম্মানিত ভাইগণ, আজ সেই স্বৈর শাসকের পতন দৌড়েতে তাল পাইল না। একজন তো বোরকা পরি পালাইছে, এই কি হানিফ, কি মাহবুবুল হক হানিফ, বোরকা পরি একটা চোখ বাড়ি করে দিয়ে যাওয়ার ধরছে, তা তো ধরা পড়ছে। এতদিন বোরকার বিরোধিতা করছো, এখন নিজে বোরকা পড়ো। হ্যাঁ হ্যাঁ, কত বড় ধোঁকাবাজ এরা। আল্লাহ বলছেন এর ইমানদার না। ওমা হুম বিমুমিনিন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন লোক আছে, তারা বলে যে আমরা ইমানদার, ইমান এনেছি আল্লাহর উপরে, আখিরাতের উপরে। আল্লাহ পাক বলছেন ওরা মুমিন না, ওরা হলো ধোঁকাবাজ। সবচেয়ে আশ্চর্য লাগে, গত শুক্রবারও ক্লিয়ার বলতে পারিনি, ইঙ্গিতে বলেছি, কারণ বিজয়টা তখনও আসে নাই। আমি স্বপ্নের কথা বলা যায় না, কেউ বিরোধিতা করবে শুনিয়ে যে আপনি ফির স্বপ্ন কি ওহি না, স্বপ্নের কথা বলা যায় না। তারপরেও আর্মি নামার আগের রাত্রেও সম্ভবত আমি ঘুমাইছি, শেষ রাত্রের দিকে বাড়ি এসে ঘুমাইলাম,
কেবলই একটু চোখ ধরতেছে, উত্তর পশ্চিম দিকে কালো মেঘ হওয়ার কথা, তুফান আসার কথা, সেদিকে দেখিতে পূর্ণিমার চারটা ওইদিকে দুলতেছে। আমি উঠি আলহামদুলিল্লাহ বললাম, কাউকে বলিনি। পাবনার এক আলেম, নির্যাতনের শিকার, মজলুম আলেম, তাকে বলছিলাম যে হুজুর ভাই এই সংবাদ, দুইজনে মোবাইলে কান্নায় দুর্বল হয়ে পড়েছে যে হয়তো বা বিজয় আসবে। হ্যাঁ, আরে সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন যারা ফুৎকারে নিভিয়ে দিতে চাবে কিন্তু নিভবে না, আর এরা প্রজ্বলিত করবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন কাফেরেরা চায় আল্লাহর দিনকে ফুকিয়ে নিভিয়ে দিতে চাই, ফুৎকারে নিভিয়ে দিতে চায়, যে ফু দিয়া ল্যাম্পোর মতো ফু দিয়ে নিভে দিবে, মোমবাতির মতো ফু দিয়ে নিভে দিবে না। আল্লাহ বলছেন আমার দিনকে আমি গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করব, প্রজ্বলিত করব আমার নূর, তাতে কাফেরদের মনে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। সম্মানিত ভাইয়েরা দেখেন, আল্লাহ পাক এরপরে বলছেন তিনি তার রসুলকে 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তার রাসূলকে 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো চরিত্র গঠন, চরিত্র তৈরি করা, মানুষের চরিত্র তৈরি করা। দেখেন করোনা গেল, কি ধর্ম প্রতিমন্ত্রী, মসজিদে মানুষ বিপদের কারণে আসে, যেখানে কোনো মহামারী রোগ হয় রাসূলের হাদিস, সেখান থেকে জীবনের ভয়ে পালানো যাবে না, কারণ জীবনের মালিক হলো আল্লাহ। কে মরবে কে থাকবে, জীবনের ভয়ে পালানো যাবে না। জিজ্ঞেস করা হয়েছিল সোয়াসে রোগের ব্যাপারে, যে এক পাল উট সোয়াসে রোগে আক্রান্ত, রাসূল বলছেন সোয়াসে কোনো রোগ নেই, কারণ প্রথমটা তাহলে কার সোয়াসে পাইল, প্রথমটা কার পাইল, প্রথম যেটা ধরছে সেটা কার সোয়া এটা হলো, কাজেই সোয়াসে কোনো রোগ নাই। করোনায় মসজিদত বলে 10 জন ছাড়া ঢোকা যাবে না, এত বড় মসজিদ 10 জন ছাড়া ঢোকা যাবে না, কি পাহারা। ওইখানে তারাবি পড়ে ধরেছিল পাঠানপাড়া, তারাবি শেষ পর্যন্ত ওই লোক মেলাগুলি মসজিদ ভর্তি হয়েছে, সেটা পুলিশের গাড়ি শেষ তারাবি শাড়ি পালায়। আমার এখানে জুম্মার দিন 10টা লোকের উপরে ঢুকতে দেয় না, কিন্তু শুকরিয়ার বিষয় সব পুলিশ একরকম না। আজকেও আমাকে একজন রাজশাহীর এখানেই ছিল, মোবাইল করে কান্নায় শেষ নারায় থাকবি স্লোগান মোবাইল। উনি আমাদের কোরআনের একজন সৈনিক। আমাকে সেই সময় আমাদেরকে সবচেয়ে পাশে যিনি ছিলেন, তিনি ডিএসবি কয় না ডিবি কয়, আমি ওটা বলতে পারি না, ডিবি, হ্যাঁ ডিবি খোরশেদ ভাই, খোরশেদ ভাই আমাদের পাশে ছিল। আর একদিন তো আমরা কয়েকজন আলেম আমাদেরকে ধরার জন্য ঘিরে ফেলছে, আর এই লোকটার যে হুঙ্কার, হ্যাঁ আমি এখানে আসি, মোবাইলে বলছে আমি এখানে আসি, কোনো আলেমগণ কোনো এরকম নোংরামি কোনো ধরে বসে নাই, তারা এই সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা করতেছে, আমি এখানে আসি, মানে বাকিগুলি আসলে আমাদের শত্রু, কিন্তু উনি এমন ভেঙড়ি মারতেছে, শেষে ওনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওখান থেকে উদ্ধার করাইল। আমি ওনাকে বলছি যে আজকে হুজুর এখানে নামাজ পড়ব, মোবাইল করছিলাম, বললাম আপনি সামনে আসবেন, আপনাকে একটা টুপি উপহার দেবো আমি। সব পুলিশ খারাপ না, বুঝছেন না। আর এরপরে এখন আসছেন আব্দুল মজিদ ভাই দায়িত্বে, ইনিও আমাদের অনেক পাশে ছিলেন, অনেক পাশে ছিলেন আমাদের, রাত্রিবেলা পর্যন্ত আমাদের সাথে আলোচনা হতো। সব লোক খারাপ না। আমি ওনারও জন্য একটা টুপি রেডি করি, ওনাকে বলছি আপনি সামনে আসবেন। সম্মানিত ভাইগণ, এখন কি দুর্বল অবস্থা,
5 তারিখে এনডিএ অ্যাটাক করার কথা ছিল। আমি ভাবছিলাম শেষ, কিন্তু ছাত্ররা 6 তারিখের প্রোগ্রামকে 5 তারিখে নিয়ে আসার কারণে এনডিএর সেই উদ্দেশ্যটা ভণ্ডুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? চিরশত্রু ভারত। সম্মানিত ভাইগণ, এই জন্য ধোঁকাবাজকে দিয়ে চিনিয়ে রাখতে হবে। কিন্তু আমরা আবেগের বশীভূতে ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেওয়া এটা চলবে না। মক্কা বিজয়ের পরে সেই আলোচনা আমরা একটু করে আসতেছি, আল্লাহ তৌফিক দিলে। আবেগের বশীভূতে কিছু করা যাবে না। তারপরে অমুসলিম আমাদের দেশে বলে খুব একেবারে নির্যাতনের শিকার। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের একজন এই যে অ্যাডভোকেট, হ্যাঁ নামটা আমি বলতে পারতেছি না, ওই যে কালো টুপি মাথার দেওয়া, কি নাম? গোবিন্দ প্রামাণিক। হ্যাঁ, ইনি বলছিল ভারত তোমরা লাফাদাফা করতেছ, এখানে হিন্দুর বাড়ি ভাঙছে, কয়েকটা হিন্দুর বাড়ি ভাঙছে, মুসলমানের বাড়িও ভাঙছে যারা লাফাঝাফা করত। কিন্তু আমরা নিরাপদ, আমাদেরকে পাহারা দিচ্ছে জামাত শিবিরের লোকেরা, ছাত্ররা পাহারা দিচ্ছে। তারপরে ঢাকেশ্বরী মন্দির, জামাতের আমির সাহেব সেখানে গিয়ে প্রোগ্রাম করলেন। আহা, তারা কত মিথ্যুক। সম্মানিত ভাইগণ, আমার দেশের কত মুসলমান মিথ্যা সংবাদ প্রচার করত, কত সাংবাদিক। তার মধ্যে একটা চ্যানেল শুধু বীরত্বের পরিচয় দিয়েছে। মজলুমের পাশে ছিল যমুনা। সম্মানিত ভাইগণ, তাহলে ধোঁকাবাজ এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। এরা বলে সকালবেলা কোরআন না পড়লে বলে প্রধানমন্ত্রী বাইর হয় না। হ্যাঁ, তাহাজ্জুদ বলে পড়ে। আর শামীম ওসমান পালালু প্রত্যেক রাত্রে 70 রাকাত নামাজ পড়ে। তা পালালুকা এতই নামাজি হয়। ইলিয়াস, বিএনপির ইলিয়াস সাহেবকে তারা মারি ফেলে ভুড়ি পর্যন্ত ভাষায় দিয়ে কারা কারা ছিল সে রিপোর্ট এখনো আছে। এখন বাইর হবে, এখন বাইর হবে কারা কিভাবে মারছে। সম্মানিত ভাইগণ, এই জন্য ধোঁকাবাজ। তবে আবেগের বশীভূতে কোনো কাজ করা যাবে না। স্বাধীন হওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার, আল্লাহর রহমত। কিন্তু স্বাধীনতা ধরে রাখা তার চাইতেও বেশি কঠিন। আপনার এরকম কিছু করিয়েন না, বা কোনো মানুষ সামনে যেন করতে না পারে, যেন মানুষ বলে না যে আগেরটাই ভালো ছিল। ফেসবুকে দেখলাম ওই কেবল লেখছে যে বিপদের টাইমে দোয়া ইউনুস পড়ে, শেখ হাসিনা বলে দোয়া ইউনুস পড়বে, ধরি দেখে যে যাই বসছে তাইও ইউনুস। দোয়া ইউনুসও না পড়ে, যেটা বসছে ওটাও ইউনুস। হায় 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 হায়। সম্মানিত ভাইগণ, তাহলে ধোঁকাবাজ এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। টাকা দিয়ে মানুষের দেশের টাকা চুরি করে বাইরে বাড়ি বানাইছ। হ্যাঁ, তার ছেলে বলে বিজ্ঞানী। আরে কিসের বিজ্ঞানী? কিছুই জানে না। তাকে বিজ্ঞানী বানায়া কত টাকা তার বেতন জানেন আপনারা? মাসিক বেতন কত? হ্যাঁ, 5 লক্ষ টাকা, 1,50,00,000। ওরে বাবা, এটা মাসিক বেতন। হ্যাঁ, এটা মাসিক বেতন। অবৈধ টাকা যারা নিয়েছ, ইসলামী ব্যাংক, বাংলাদেশ জামাতি ইসলাম ইসলামী ব্যাংক অর্থনৈতিক দিক থেকে ইসলামের অর্থনীতি প্রতিষ্ঠিত করার জন্য ব্যাংক করেছে। সেটা এস এ আলম গ্রুপে আমি 750 কোটি টাকা, এটা একটা তহবিল ছিল আলাদা। কারণ একটা জায়গায় গিয়ে তাদের একটু দুর্বলতা, সেটা কেটে উঠতে পারেনি, কারণ কোরআন ক্ষমতায় নাই। বাংলাদেশ ব্যাংকের সাথে লেনদেন করতে গিয়ে যে সুদের টাকা যেন ওটা না নিয়ে আলাদা জমাইতো। আমি চেয়ারম্যান সাহেব ছিল আপনার আপনার এই পর্যটনে, ইমামদেরকে ডাকছে, সবাইকে ডাকছে, অনেক গেছিলো। আমি ওখানে প্রস্তাব করছিলাম, এই 1 মিনিটেরও কথা বলার টাইম দেয় না,
তা বলছিলাম যে এই টাকাটা আপনাদের ইমাম মুয়াজ্জিনদের দিয়ে গ্রামের একটু সুদমুক্ত ঋণের ব্যবস্থা করান, এটা তো গরিবের উপকার হবে। তিনি বলছিল যে সেটা দেখি, এখন আমাদের এরকম কোনো সময় হয় নাই, আলোচনা হয় নাই, দেখি আমরা তেটে। আর প্রধানমন্ত্রী বসিয়েই সেই টাকাটা 750 কোটি টাকা তার তহবিলে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আপনারা জানেন, বলছিলাম যে করোনায় ধর্ম প্রতিমন্ত্রী নামাজ পড়তে দাও না, শেষত করোনায় তুই মরলু। করোনায় একটা জামাতের নেতাও মরে নাই, কারণ আল্লাহর রহমত তাদের উপরে আছে। আর সেই রহমত 2 দিন আগে তুমি তাকে ব্যান করলা, নিজেই ব্যান হয়ে গেলা। সেনাপ্রধান সর্বপ্রথম কার নাম ডাকছে? হায় হায়, আমির সাহেবকে ডাকছিল। এবং আজকে যে এখানে যে শহীদ হয়েছে আবু সাহেব, সেই ছেলেটা খুব নামাজি গরিব মানুষের ছেলে, সেই ছেলেটাও কোরআনের সৈনিক শিবিরের সাথী, কোরআনের একজন সৈনিক। এই সেনাপ্রধান তাকে আন্তরিক মোবারকবাদ, 1000বার মোবারকবাদ জানাচ্ছি। তিনি বসিয়েই তাকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন, বীরশ্রেষ্ঠ উপাধি দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা, কমরের কাছে গিয়ে আর্মি দিয়ে ফুল দিয়ে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এসছেন। সম্মানিত ভাইগণ, বিজয় কারে কয়? আল্লামা সাইদি সাহেব বলছিল যে এন্দুরের গর্ত খুঁজে পাবে না। আজকে গেলা কই? আপনার এই যে সিরাজগঞ্জের নাসিম, হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, হ্যাঁ, স্বাস্থ্য না পরে স্বাস্থ্য, পরে স্বাস্থ্য, আগে ছিল স্বরাষ্ট্র, হ্যাঁ, পরে স্বাস্থ্য। অ্যাডে জিগলে, মেডিকেলে জিগলে ঔষধ ইয়ে আসতো, যন্ত্রপাতি খালি কার্টুন পাঠিয়ে দিত। আমেরিকার বাড়ি করছে, করোনা আসি ছাড়ে নেই। করোনা আসিয়ে আগে হে দাসেন গেলাও। অথচ আল্লাহর রহমতে জামাতের কত মানুষের পাশে গিয়ে সেবা দিছে, একটাও করোনায় মরে নেই। 2-1টা মরতে পারে। আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জের একজন ডাক্তার, রাজশাহীতে মেডিকেলে চাকরি করত, ক্যান্সারের ডাক্তার, জামাতের। কি ক্যান্সার রোগী গরিব মানুষ আসলে টাকা নিত না। চাঁপাইতে একদিন যে রুগী দেখতো, মানুষকে যে যা দিত, বলছে আমি গরিব মানুষ, যান। ওনার ভিজিট এরকম ছিল না যে এত দিতে হবে, 100, 200, 500 নেন, যান। সেই লোকটাকে ঘাড়ো চোট দিয়ে মারছে। এই কিছুদিন আগে আমি মাহফিলে গেছিলাম, সেই রাত্রে মানুষের হাহাকার। ওই কায়দায় আমাদের দমদমা চেয়ারম্যান কেউ মারল, পায়রাবন এগুলা। আজকে যাবা কই? প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা শহীদদের, প্রত্যেকটা গুম যেগুলো করেছ, এর হিসাব কড়াই গন্ডায় আমরা বাঁচিয়ার মরি, কড়াই গন্ডায় দিতে হবে। যাবা কই? মানিত ভাইরা, 2 নম্বর রাসূলের যেটা দায়িত্ব সেটা হলো দিনে হক, আল্লাহ দিন প্রতিষ্ঠিত করা। 3 নম্বর যেটা দায়িত্ব ছিল, সমস্ত মানবরচিত আইন জীবন ব্যবস্থাকে কব্বর দেওয়া। আল্লাহ পাক বলছেন এটা মুশরিকেরা পছন্দ করবে না। মুশরিক কারা? এই মুশরিকেরা, এরাই মুশরিক যারা কোরআনকে বাধা দিত, মানুষকে মারিয়ে, কোরআনের পক্ষের লোকদেরকে মারিয়ে তাদের ক্ষমতা তারা টিকিয়ে রাখার চেষ্টা করত। এরা মুশরিক। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়া হুম মুশরিকুন, অনেক ইমানদারেরা মুশরিক। সম্মানিত ভাইগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরে সাহাবী পাঠাবেন, মুজাহিদ পাঠাবেন 3000, আর ওদের সৈন্য সংখ্যা 3 লক্ষ। 3000 সৈন্য পাঠায়া
প্রথম সেনাপতির দায়িত্ব দিয়েছেন, বলছেন যে আমার পালক পুত্র জায়েদ। এরপরে আব্দুল্লাহ বিন রওহা, আবু জাফর রাদিয়াল্লাহু আনহু, আলীর ছোট ভাই, আলী রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই আব্দুল্লাহ বিন রওহা সবাইকে বিদায় ভাষণ দিয়েছেন। বিদায় ভাষণ দিয়ে বলছিল বাড়িতে বিদায় নিয়ে আসো, বলে কয়ে আসো। জায়েদ বিন হারেসা রাসূলের পালক পুত্র বলছিল, নবীজি আমি কার কাছে বিদায় নেব? আমার মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনেছেন ঘরের ভিতর থেকে মদিনার মসজিদে নববীতে, আপনি আমার পালক বাবা, আপনি আমাকে বিদায় দিয়েছেন, আমি আর কার কাছে যাব? জাফর রাদিয়াল্লাহু আনহু যা দেখেন স্ত্রী তরকারি করতেছেন, কিছু করতেছেন, দুইটা ছোট বাচ্চা। বলছি, স্ত্রী রে, জিহাদের ময়দানে যাচ্ছি, রাসূল আমাকে পাঠাচ্ছেন। স্ত্রীর সঙ্গে সঙ্গে তোর কাজ বাদ দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানায় ফেরত দাও। তরবারির উল্টে পিঠ দিয়ে হাতটা নামাই দিয়েছেন স্ত্রীরে। এই দোয়া কবুল হবে না, তার কারণ হলো আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, তার মানে আমি আর ফিরে আসবো না। এই কথা বলে বিদায় সালাম দিয়ে যাচ্ছে। পিছনে বাচ্চা দুইটি আব্বা বলে যে কান্নায় ভেঙ্গে পড়েছে আর দৌড়ায়, কান ডাকে আর দৌড়ায়। আবু জাফর রাদিয়াল্লাহু আনহু একবারও পিছনে তাকায় দেখেন নাই কারা কান্দে, কারা বাপ বলে ডাকে। এরপরে বাসরের রাত্রি ছিল। আব্দুল্লাহ বিন রওহা গিয়ে দেখি স্ত্রী দরজা দিয়ে কোরআন করতেছে, আজকে বাসরের রাত। বলছি, স্ত্রীরে আমি তোমার স্বামী আসছি। বলছে দরজা খুলি, ভিতরে আসো। বলছে দরজা খোলো না, আমি জিহাদের ময়দানে যাচ্ছি। বলছে তোমার সাথে বিবাহ হয়েছে, একবারও এক নজর ঠিক মতো দেখিনি, ভিতরে আসো। বলছে যে না, তোমাকে দেখলে আমার হয়তো প্রেমের ভাব ভাসতে পারে। বলছে যে জীবনেও না, সেই জন্য ডাক দেই নাই, একবার ভিতরে আসো, জীবনের শেষবারের মতো দেখি, যাতে করে আখেরাতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে স্বামী হিসেবে পরিচয় করতে পারি। বলছে যে না, আখেরাতে দেখাবে, এই কথা বলে চলে গেছে। সম্মানিত ভাইগণ, নিজের সন্তান পর্যন্ত বাপ বলে রাখেও পিছনে তাকান নাই। অনেক সন্তান বাবা মার কাছে বিদায় নিয়ে গেছে, ছোট্ট বাচ্চা। ফেসবুকে দেখেন নাই, ছোট বাচ্চা বলছে যে আমরা আসছি স্বৈর শাসকের বিরুদ্ধে অধিকার আদায়ের জন্য। বলছে যদি মরে যাও, মরে গেলে যাবো। ছোট বাচ্চা বলছে মরে গেলে যাবো, জীবন দেওয়ার জন্য আসছি। রাজদূত গাড়ির ড্রাইভার আব্দুল আলিম ভাই, সংগঠনের লোক, তার ছোট বাচ্চা এটা পায়ে গুলি লেগছে। আমাদের পাঠানপাড়ার আসাদ ভাইয়ের ছেলের পায়ে গুলি লেগছে। এগুলো যে করেছ ছাত্রদের অধিকার। সম্মানিত ভাইগণ, ছাত্রদের অধিকার দিতে তোমার কষ্ট হয়, মানুষের অধিকার খর্ব করে যে গুলি চালাইছো। আরো কয় যে হেলিকপ্টার দিয়ে বলে পানি দিছে। এত মিথ্যা কথা কি করে বলতে পারে? হেলিকপ্টার দিয়ে গুলি করছে আর পানি দিছে। আমি গত শুক্রবার ক্লিয়ার বলি নাই, তখনও বিজয়টা হয় নাই। শিক্ষক ঢাকা ভার্সিটির ভিসি, তার বাসার দরজার সামনে ছাত্রীরা ধর্ষিত হচ্ছে। কি করুণ আর্তনাদ! তাদেরকে মারতেছে, নিয়ে যা পিছনে বলে ধর্ষণ করতেছে। তাদের কতক্ষণ চিগড়ে চিগড়ি মোবাইলে দেখেন নেই? ছাত্রদের জীবনের মূল্য নাই, তোমার মূল্য আছে। দরজা খোলে নাই, দরজা খুলিয়ে তাদের সামনে এক হয়ে তুমিও জীবন দিতা, আজীবন তোমার কথাটা স্মরণ অক্ষরে লেখা থাকতো। কিন্তু সেটা না দিয়ে জীবন বাঁচাইছ। আমরা দেশবাসী সবাই তোমার ব্যাপারে বর্তমান যারা দায়িত্বে আছে তাদের আবেদন জানাচ্ছি, রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করবে, তোমাকে ওই পদে আর রাখার কোনো দরকার নাই। তুমি ওই পদে থাকার যোগ্য নও। তোমার সামনে তোমার ছাত্রীরা ধর্ষিত হয়, জুলুমের শিকার হয়, পিটায়, চুল ধরে ছেঁচড়ে নিয়ে যায়। কি কান্না! বাঁচাও বাঁচাও! শোনেননি আপনারা মোবাইলে? হ্যাঁ, সোনার ছেলেরা এগুলো করেছ, সোনার ছেলেরা, তোমার ছাত্রলীগের ছেলেরা এগুলো করেছ। হ্যাঁ, আর তারাই তোমার সোনার ছেলে। এগুলো তোমাদের চরিত্র। হ্যাঁ, এর জবাব
তোমাকে কড়াই গন্ডায় দিতে হবে। ছেলেদের লেলিয়ে দিয়ে এই কাজ করেছো, সন্ত্রাসী গুন্ডেরা। সম্মানিত ভাইগণ, সেই জন্য আল্লাহ বলছেন এরা ধোঁকাবাজ, এরা আল্লাহকেও ধোঁকা দেয়, মুমিন বান্দাদেরকেও ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। আল্লাহ বলছেন এরা নিজেদেরকে নিজেরা ধোঁকায় ফেলতেছে, কিন্তু সেটা নিজেরা টের পায় না, সেটা নিজেরা বোঝে না। তা নিজের গর্ত নিজে খুঁড়েছ, নিজের গর্ত নিজে খুঁড়েছ। মানুষের ভোট ডাকাতি করিয়ে বাড়ির থেকে বাইরে হতে দেয় নাই, আর সেখানে আমি মানুষের ভোটের অধিকার ফেরত দিয়েছি। এত বড় মিথ্যা কথা ফেরাউনও বলে নাই, নমরুদও বলে নাই। অসম্মান কারে কয়? বিশ্বে মূর্তি ভাঙছিল কেরাং দিয়ে, লেনিনের মূর্তি রাশিয়ায়। দ্বিতীয়বারের মতো তোমার বাপের মূর্তি ভাঙল কেরাং দিয়ে। আনসার ব্যাটালিয়নের ভিতরে যেটা আছে সেটা আনসারেরাই ভাঙছে। হ্যাঁ, আজকে যারা আমাদের যারা ইমানদার পুলিশ, ব্যারাকের ভিতরেই তারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। বেঈমানেরা। এখন দায়িত্ব হলো যে যেখানে প্রশাসন দেখলে দেখেন কি বিপদ। আমি চাপাইতে মাহফিল করিয়ে যখন রওনা দেই শিবগঞ্জ থেকে, আমার পিছনে একটা গাড়ি, ড্রাইভার বলতেছে এটা কাটায়ও না, আমার কেন জানি সমস্যা মনে হচ্ছে। আমরা দেখলাম যে একটা বাজার খোঁজো, আসি দেখি 10-12 জন পুলিশ বসিয়েছে, ভ্যান থামায়, পুলিশের গাড়ি থামায়া আমরা ওখানে বললাম, চিন্তা করলাম যে ওই গাড়ি পুলিশ আছে এখানে, একটু থামাও একটু, ওই কারণে ওরা হয়তো একটু সরে যাবে বা আমরা দেখি বিপদটা উদ্ধার হওয়া যায় কিনা। ও মা, যে এই গাড়ি ওখানে নিয়ে গেল, পুলিশ এসে আমাদের গাড়ি ঘেরাও করে আমাকে একখানে খাড়া করলো, ড্রাইভার কোথায় নিয়ে গেল, আমরাই বলে হলাম জঙ্গি। পুলিশের কাছে গিয়া ইচ্ছে করিয়া বেসিক মুরগিয়া গালো আগে দিলাম। কতক্ষণ যে জুলুম। আরেকদিন লালমনির থেকে আসতে গিয়ে ড্রাইভার বলতেছে যে কেন জানি আমার সন্দেহ হচ্ছে। তা স্কাউনিংয়ের মধ্যে আসি দেখি কয়েকজন পুলিশ চা খাচ্ছে, আমরা ওখানে থামাইলাম যে যাও কোটা চলে যাও। ও মা, যেই থামাইলাম ড্রাইভারকে নামিয়ে এক পায়ে নিয়ে গেল, আমার গাড়ি খাড়া করলো, গাড়ি চেক শুরু হয়ে গেল। থামাটাই বুঝি বিপদ হয়ে গেল, আমরাই বিপদ। হ্যাঁ, আমরাই বিপদ। সম্মানিত ভাইগণ, এরপরে যেগুলো ভাঙচুর হয়েছে দেখেন, আমি তো যুদ্ধ বলতে পারি না, আমার বয়স 55 চলছে। আমি শুনেছি আপনার ভুরুঙ্গাবাড়ির থেকে আপনার সোনাহাট ব্রিজ যাইতে, সোনাহাট যাইতে যেটা এখন স্থলবন্দর, ওর ব্রিজটা মুক্তিবাহিনীরা ভেঙে দিছে মাজত, শুনছি আমি। পরে ওটা ব্রিজটা ঠিক করছে। নিজের ব্রিজ নিজে কেন ভাঙল? যাতে করে পাক সেনারা, পাকিস্তান সেনাবাহিনী ওই দিকে যাইতে না পারে, নদী পার হইতে না পারে, দুধকমল নদীতে। এই জন্য পরে ওরা ঠিক করছে। এখন আমাদের এই যুদ্ধটা তো পুলিশ ছাড়া, ছাত্রলীগ, আওয়ামী লীগ 1 সেকেন্ড মাঠে টিকে থাকার কোনো সুযোগ ছিল না। তোমরা পুলিশেরাই টিকে রাখছ। হ্যাঁ, খেয়াল রাখো। সম্মানিত ভাইগণ, ওদের বলে খুব সাহস, রাতের আধারে দিনের আলোতে কোনো সমস্যা নাই। আরে কি কাদের কাউকে কাদের কত ধরনের কলে আন্দোলন হবে, এখন না কখন না তখন। তুমি যে পরাজয় হবা, মসনদ ভাঙ্গে গুড়মুড়ি পড়ছ। হায় হায়, যেই গেছে স্মার্ট আকার আমি সেটা বুঝি কোনো কাল কেউ বানাইছে বুঝি। পরে 2-3 দিন দেখি না, ওই যেটা নয় কেউ বানাইছে এটা কম্পিউটার দিয়ে, কলে না হুজুর এটা হয়। যেই গেছে স্মার্ট আকার যা। হ্যাঁ, এখন গেলা কই তোমার বুকের পাঠা, এখন গেল কই? বাইরে হও, বাইরে। হ্যাঁ দেখো, সাহস থাকে এখন বাইরে হও। সম্মানিত ভাইগণ, আরে দুনিয়া, এর নাম দুনিয়া। কারণ জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে আল্লাহ ভালোবাসেন না। সম্মানিত ভাইগণ, কোন লোকের বলে খুব সাহস,
কাল আমি রাতের আধারে চলতে গিয়েও ভয় লাগে না, কারণ আমি পিছনে একজন সামনে একজন লোক থাকলে আমার কোনো ভয় নেই। ওটা হলো এদের বলে কোনো ভয় নাই, খালি যদি পুলিশ এক ভ্যান সামনে তার এক ভ্যান পিছনে থাকে এদের কোনো ভয় নেই। আরে অত সাহসটা পুলিশ ছাড়ায় এখন। হায় হায় সম্মানিত ভাইগণ, কি সাহস এদের, শেষ পর্যন্ত লুকেইতে তালপালি নেয়। যাদেরকে তুমি গুম করেছো, আয়না ঘর বানাইছো, এটা কি মানুষ করতে পারে? চিন্তা করি পারা যায় না। একজন মানুষ, একজন প্রিন্সিপাল কালকের থেকে আমি দেখতেছি, বলছে যে আমাকে 40 দিন ওই ঘরে চোখ বান্ধি রাখছিল। আপনারা ফেসবুকে দেখছেন কয়েকজন, একজন প্রিন্সিপাল ঢাকার, তারপরে এরপরে নিয়ে আসি নীলফামারীতে বলে হাজির করায় বলছে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে বলবে যে আমাকে গতকাল ধরছে, না বললে তোমার গুম। হ্যাঁ দেখেন কি অবস্থাটা, হায় রে দুনিয়া, এগুলি কি মানুষ ভুলে যাবে? হ্যাঁ ইতিহাস। তো এখন বলছিলাম যে যেগুলো থানা থুনে ভাঙছে পুলিশেরা, এরকম অন্যায়ের এদের বিরুদ্ধে অস্ত্র অন্যায়ভাবে ধারণ করার কারণে এলে থানা থুনে না ভাঙলে তো ওরা পরাজয় হতো না। যখন গন্ডগোল যুদ্ধ, সেটা তো যুদ্ধ পুলিশের সাথে লিখত নাই। এরপরে বিজয়ের পরে গোটা দেশটা আমাদের সম্পদ। এরপরে কোনো থানা, কোনো বাড়ি, কোনো জায়গা আক্রমণ করলে আপনি ইসলামের খেলাফ কাজ করবেন, কারণ মক্কা বিজয়ের পরে কারো বাড়ি ভাঙ্গার আদেশ রাসূল দেন নাই। রাসূল কি দিয়েছেন? রাসূল একটা কুড়াল দাও, মানে যার যেটা ছিল সেবল টেবল নিয়ে বলছে যে পড়ো কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। পানি খেয়ে কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। হ্যাঁ আজ থেকে কি হলো? বাতিল দূর হয়ে গেল, অন্ধকার দূর হয়ে গেল, সত্য প্রতিষ্ঠিত হলো। হ্যাঁ আজকে ওই আয়াত পড়িয়ে মূর্তি মিলে ভাঙছি আর ভাঙছি। বিপদ কেমনে হয়? এক একটা করে কি শক্ত দিয়ে বানাইছে পারে, সে সেবল মানে আগুন বেড়ায়। হ্যাঁ কাইবে মাথার উপরে চড়িয়ে নাচতে ধরছে, বুঝছেন না? বিজয় কারে কয়? আল্লাহ পাক সেই জন্য বলছেন এদের গর্ত এরা নিজেরাই খুঁড়বে, টেরও পাবে না, ধারণাও করা যায় নাই। এই কয়দিনে, এত দিনের স্বৈর শাসকের এই কয়দিনে যে পরাজয় হয়ে যাবে ধারণাও করা যায় না। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক বলছেন ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের আর একটা চরিত্র হলো এদের অন্তরে আছে রোগ। রোগের কারণে এদের ভালো জিনিস আর ভালো লাগে না, মন্দ কর্মটায় তাদের কাছে ভালো লাগে। মানুষ হত্যা করিয়ে তারা আনন্দ পায়। হ্যাঁ ইসলামের সৈনিকদেরকে মারিয়ে শহীদ করে দিয়ে তোমরা মিষ্টি খেছ, আর গোটা দেশ থেকে উচ্ছেদ হয়ে গোটা দেশের জনগণ মিষ্টি খেয়েছে। হায় হায়, আমি কই যে আমার ডায়াবেটিস খাবো না, একটা খায় একটা, আরেকজন খায় হুজুর আজকের ডায়াবেটিস কিছুই হবার নাই, ভালো একটা খান, খাবো না, জোর করে ঠেলি দিছি। হায় 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 হায়। সম্মানিত ভাইগণ, এদের অন্তরে রোগ আছে, কারণ তাদের অন্তরটা ভালো জিনিস দেখে না, এরা রোগী। আল্লাহ পাক বলছেন ওদের জন্য আছে কঠিন শাস্তি, তার কারণ হলো বিমা কানু ইয়াকযিবুন, এরা হলো মিথ্যাবাদী। এরা কি? মিথ্যাবাদী। এরা মিথ্যাবাদী। সম্মানিত ভাইয়েরা, মিথ্যে কথা বলতে এরা দেরি করে না। গোটা দেশ হায় হায় এরকম ভোট করেছ, নির্বাচন কমিশনার খেয়াল রাখিও, এই ভোটের কড়াই গন্ডায় হিসাব দিতে হবে তোমাকে। যাবা কই?
নির্বাচন কমিশনার, একটা লোক বাইর হয় নাই, প্রতি বিপক্ষ পার্টিও দাঁড়ায় নাই। কি আশ্চর্য দেখছেন, ওরাই ওরাই বলে বিপক্ষ পক্ষ। ওই যে সেই মতো মাঠে খেলা হচ্ছে, ফুটবল খেলা, মানুষকে মাইকিং করছে আসবেন, তা জনগণ না যায়। তার কারণ দুই পাশে যে গোলক দাঁড়াইছে ওই একই পার্টির লোক, খেলা দেখতেন লোক নাই। তো ভোটত মানুষ যায় কেমন করি, তোমরা তো খেলতেছ। এবার দেখে দেওয়া হবে ভোট কারে ক। হ্যাঁ, একটা ভোট জাল ভোট পড়বে না, একটা ভোট, ভোট কারে কয় এবার দেখা হবে ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, এর মধ্যে কোনো দল নাম নেব না, তাদের চরিত্র পূর্বেও ছিল এরকম কিছু দখলদার, কিছু এরকম কিছু ছিল, নাম বলবো না, বলতেও চাই না, শুনতেও চাই না। তারা যদি আরকম কিছু করে তা তোমাদেরকেও মানুষ ওই রকম বিদায় দিয়ে দিবে। কিন্তু একটা ইতিহাস বের করো। জামাতের আমির সাহেব বলছিল যে আপনারা গোটা দেশে জামাতের লোক, এই সংখ্যালঘু কোন অন্য ধর্মের লোকের 100 জায়গা দখল করেছে, এরকম কোন প্রমাণ বের করে আমাকে দেখান, আমি 7 এর বিচার করব। একটা লোক নাই। সম্মানিত ভাইগণ, আল্লাহর দ্বীনের পক্ষে থাকার কারণে পলাশবাড়ির এই পল্লী বিদ্যুতের পশ্চিম পাশেই বাড়ি, একটা বাচ্চা গরিব মানুষ, দিন আনা দিন খাওয়া দিন মজুর, ধরে নিয়ে গিয়া ক্রস ফায়ারে দিয়েছে। আরেকদিন গাড়ির ড্রাইভার আমাকে বলল, বলদি পুকুরে রোডের ধারে পুকুরের কাছে ওই খাল পাকার জিগলে ক্রস ফায়ার দেওয়ার জন্য ওখানে রেডি হয়েছে, ছেলেটা দাঁড়িয়ে আছে, দাঁড় করিয়ে রাখছে, দুই পাশে গাড়ি রেডি, মানে অনেক গাড়ি আসতে পারতেছে না, পার হতে দিচ্ছে না, আর বিনা দোষে বারাম বারাম করে মারিয়ে পুকুরে ফেলে দিয়ে চলে গেল। আর একটা কথা বলবো, আমি একদিন জোহরের নামাজ পড়ে বসছি, একজন পুলিশ, আমি চিনি, নামটা জানি না, এখানে এই পাশাপাশি কোথাও বাড়ি করছেন, 2-3 বছর নাই, আমাকে হঠাৎ জোহরের নামাজ পড়ি পোশাক পরা, কয় হুজুর আল্লাহ বাঁচাইলো, বাঁচিয়ে আসলাম। মানে কিসের পোশাক পরিয়ে আসলি, পুলিশের মানুষ বাঁচিয়ে আসলেন? এই মসজিদের সামনের ফ্যানটা দরজার কাছে জোহর পড়ি বসছিলাম। বলছে যে আমাকে ক্রস ফায়ারের জন্য আমাদের একটা টিম বানাই দিছে, না গেলে আমাকে মারে। বলে যে একটা করে ছেলেকে ধরে নিয়ে যাই, ইঞ্জেকশন দিয়ে পাগল বানাই, ম্যাড, তারপরে ক্রস ফায়ার দেয়, তারপরে শেষ দায়িত্ব যেটা ছিল আমার, ওর পেট ফাঁসে দেওয়া, যাতে পানি ফেলে দিলে না ভাসে। বলে যে প্রত্যেকটা ক্রস ফায়ারে 7,000 কোটি টাকা পেতাম। বললাম না নিলেও বিপদ। বলে যে 17 নম্বর ছেলেটাকে যেদিন নিয়ে আসি বিএমপি করে, যুবদলের ছেলে, 1 মাস হয় বিবাহ করেছে, হুজুর চেহারা দেখিয়ে মুখ ফিরে যায় না, দগদগে চেহারা। বলে 17 দিন একটা রুমে বন্দি করে রেখেছি, হাত পা বাঁধিয়ে। তারপরে যেদিন ক্রস ফায়ারে নিয়ে যাই, 17টা ইঞ্জেকশন করছে। কি ইঞ্জেকশন করলে পাগল হয়, ম্যাড হয়? সিডেক্সিন না কি জানি কয়, যা হোক ওগুলা। বলে 17টা ইঞ্জেকশন করছি, তাও কিছু হয় না। কয় যে এরপরে 18 নম্বর বুঝি ইঞ্জেকশনে একটু হালকা ম্যাড হলো। বলে আমি হ্যাঁ, যখন মারিয়ে পেট ফাঁসে দেয়, ক্রস ফায়ার দিয়ে পেট ফাঁসে দেয়, আমি থাকতে পারি না, হাত কাঁপে। বলে আমি ওটা করিয়ে পাও ধরিয়ে এসপির পাও ধরিয়ে আমি বিদায় নিয়ে আসছি, যে আমি আর পারতেছি না, আমার বাড়িতে আমার পাঠান, আমি এই ডিউটি আর পারবো না। তাহলে এই যে বিনা দোষে এই কাজগুলো করছো, 1 মাস হয় বিবাহ করেছে, তার স্ত্রীকে বিধবা করেছো, এই মসজিদের সামনে আমি 1 চুল পরিমাণ মিথ্যে বলবো না, আখেরাত আছে আমার। সম্মানিত ভাইগণ, হ্যাঁ, এগুলা আজ যেটা প্লেন দিয়ে পালবার ধরছিল, আল্লাহর কি রহমত, প্লেন থেকে ছাত্ররাই কেমনে টের পেয়া নামাইল। হ্যাঁ, এটা ছিল ওই আয়না ঘরের দায়িত্বে। আর একটা আছে এখন চাকরিরত অবস্থায়, ওটার নাম আমি শুনছি, এখন বলবো না। ওই আরেকটা ছিল, ওটাকেও ধরা হবে, যাবা কই, বাপকেও ছাড়ে না। তাহলে এদের অন্তর নষ্ট হয়ে গেছে, এর কারণ এরা মিথ্যাবাদী। এরা কি? এরা মিথ্যাবাদী।
বিমা কানু ইয়াকযিবুন, এরা মিথ্যা কথা কয়, মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ওদেরকে যদি বলা যায় জমিনে গন্ডগোল করো না, ফাসাদ সৃষ্টি করো না, নোংরামি করো না, মানুষ হত্যা করো না, ওরা কি বলে? ওরা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, ওরাই বলে শান্তি স্থাপনকারী। শান্তি স্থাপনকারী তোমরা, এর নাম শান্তি? 100টা ধর্ষণ করিয়ে বিরিয়ানি খাও, আর একটা ধর্ষণ করিয়ে দেখো। ধর্ষণ করা তো দূরের কথা, তোদের অস্তিত্ব নাই আজকে। গেলা কই? ছাত্রলীগের 3টে বলে বোরকা পরি পালবার ধরছিল অ্যাম্বুলেন্স দিয়ে। এখন বোরকা পরি পালাও, মোশান কি? আমি বলতে চাই, আমার চোখের সামনে একদিন পীরগঞ্জে লালদিঘিতে ওসি সাহেবকে বলতেছে, ওসি একটা সুনেতি ওসি এদিকে আয়। ওসি সাহেব তুরুমুরু করে আসলো। আমার আশ্চর্য লাগলো, কি কয় কি রে? একটা ছেলে দেখান, কোনো পুলিশ অফিসার, কোনো ওসি সাহেব, এসপি সাহেব, জামাত শিবিরের কোনো ছেলের কাছে আপনি সামান্য কটু বাক্য, অপমানজনক কথা পেয়েছেন? একটা দেখান। এর নাম আদর্শ কোরআনের আইন, আদর্শ কোরআন প্রতিষ্ঠিত করা। আজকে অন্য দলের ভাঙন আছে, ফাটল আছে, 2 গ্রুপ হয়েছ। বিএনপি তো মাঝে মাঝে 2 গ্রুপ এমন মারামারি, ঘুষে শুরু হয়ে যায়, আছে না? কিন্তু জামাত শিবিরের একটা দেখান তো, একটা গ্রুপ বাইর হয়েছে? একটাও বাইর হয়েছে? সুতরাং আমার যেটা ধারণা, আমার যেটা ধারণা, যে সামনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ দিলে জামাতেই ক্ষমতায় আসবে। কারণ দেশের মানুষ এখন চায়, এখন ভুল বুঝেছে। যারা দীর্ঘদিন ওদের গীবত শুনিয়ে নাচিছে, এবার তারাই বলতেছে যে এদের মতো ভালো মানুষ আর হয় না। সম্মানিত ভাইগণ, কিছু সুনেতি মৌলবি আছে যেগুলা কিছুই বোঝে না, সেগুলো কিছু তো ফতোয়াবাজি করবি। এই দেশে আমার কান দিয়ে আমি শুনছি, মিথ্যা কথা বলবো না, আমার কান দিয়ে আমি শুনছি, পীর বলছিল, পীর সাহেব বলছিল রাজনীতি করা জায়েজ নাই। এরকম তারা ঘরে বসে থাকতো। আর সেই পীর সাহেবের এখন রাজনীতির ময়দানে, কারণ রাজনৈতিক ময়দানে নামাইছে একমাত্র জামাতি ইসলাম। কোরআন না পড়িয়া মানুষকে জেকের বাতাইতো, আর কোরআন বুঝিয়ে পড়তে হবে, কোরআনই সমাজ গঠন করতে হবে। মানুষের দোষ গুণে মানুষ একমাত্র বুঝাইতে সক্ষম হয়েছে জামাত শিবির। বাংলাদেশের আবু তালেব ইসলাম সঠিক বলছে, ভাতিজা এটা শিওর, এইটাই ঠিক, কিন্তু দলের কারণে মানুষ কি করবে মানতে পারলাম না। বাংলাদেশের আবু তালেব হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী, বুঝছেন না? বলে জামাত যেটা 50 বছর আগে যেটা বুঝছে, সেটা আমি 50 বছর পরে বুঝলাম। এটা যদি আগেই বুঝতাম, তা ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতাম না। কারণ স্বাধীন হওয়ার পরে দেশটা এনডিএর হাত করতলে চলে যাবে, তাদের 5 আটা গোলাম হবে, এটা আমি আগে টের পাই নাই। এটা টের পাইছে 50 বছর আগে জামাত। সম্মানিত ভাইগণ, সেই জন্য আমি দীর্ঘদিন আপনাদের বলছিলাম, খুব কায়দা করে, ইশারা করে, দূর থেকে দূরদর্শিতার কোরআনের ছিলাম আপনাদের। এখনো সময় আছে, একমাত্র সঠিক ইসলামী দল জামাতি ইসলাম। আপনারা এখনো সুযোগ আছে, দলে দলে অংশগ্রহণ করেন। আপনার ছেলেদেরকেও মেয়েদেরকেও শিবিরে পাঠান, ছাত্রী সংস্থায় পাঠান। ফাসাদকারীরা কিভাবে পালায়া চলে গেল। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন,
রসুলের 3 নম্বর দায়িত্ব হলো গোটা দুনিয়ার সমস্ত মানব রসিদাইনকে কবর দেওয়া। 26 নম্বর পাড়ায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি তার রাসূলকে 3টা দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। রাসূল চলে যাওয়ার পরে ওই দায়িত্ব কার? জোরে বলুন। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, 3টে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো বিল হুদা, 2 নম্বর হলো সঠিক জীবন ব্যবস্থা, 3 নম্বর হলো সমস্ত জীবন ব্যবস্থাকে কবর দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা। আল্লাহ পাক বলছেন এ ব্যাপারে আমি আল্লাহ নিজেই সাক্ষী। ওয়া কাফা বিল্লাহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সম্মানিত ভাইগণ, আল্লাহ বলছেন এ ব্যাপারে আমি আল্লাহ নিজেই সাক্ষী। এটা যারা বুঝেছে, আরে বিধবা মা বাবা নাই, ছেলেকে পড়ায় বগুড়ায় বাড়ি, ছেলেকে পড়ায়, মাস্টার্স কমপ্লিট করেছে, আর 1টা মাস বাকি আছে মনে হয়, 1টা পরীক্ষা বুঝি বাকি আছে, প্রত্যেকটা পরীক্ষা এসে ভালো রেজাল্ট করেছে। কোরআনের পক্ষে থাকার কারণে বিদায় করে দিয়েছে সন্ত্রাসীরা, এই 5 আটা গোলামেরা, স্বৈর শাসকেরা। খাটলিতে যখন মায়ের কাছে নিয়ে যায়, মা তার পাশে বসে কান্দে, বলছে ছেলেরে আশা ছিল তুমি আমাকে বড় হয়ে কর্ম করে খাওয়াইবা, সে আশা তো আর হলো না। আমার কোনো আপত্তি নাই, কোনো তোমার উপরে আমার কোনো দাবি নাই, যাও বেটা চলে যাও। এই যে সার্টিফিকেটগুলো আমার হাতে দিল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে ডাক দিবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবা। শুনছি যে শহীদেরা ক্ষতবিক্ষত দেহ নিয়ে দাঁড়ায়, তোমাকে যখন জিজ্ঞেস করবে তোমার এই দেহ এই অবস্থা কেন, ক্ষতবিক্ষত কেন, আমি তোমার সার্টিফিকেটগুলো নিয়ে পাশে দাঁড়িয়ে থাকবো। তুমি ওই সময় আল্লাহকে একটু বলে দিবা, ওই যে আমার মা হন, আল্লাহর আদালতে তোমাকে এই সার্টিফিকেটগুলো তোমাকে আমি আল্লাহর সামনে দিব। ছেলে যাও। আরেকজন ঢাকা রাজশাহী ভার্সিটির কাল্লায় কারের মধ্যে চড়াইছে মমিন সিং নোমানি নাকি, হ্যাঁ হ্যাঁ নোমানি, হ্যাঁ। মা ছিল, বাপ ছিল আলেম পাস, মা দুঃখিনী, তার বোন ওই কাটা জায়গাটায় মা সত্তায় কাফনের কাফন পড়া, কবর দেওয়ার আগ দিয়ে, আর মা কান্নায় দুর্বল হয়ে পড়েছে। বাবারে, দিনের পক্ষে থাকার কারণে আমি কলিজের টুকরে সন্তান আমি পেটে বহন করেছি। এই তো এই আন্দোলনে পুলিশেরা মারিয়ে তাকে গাড়ির উপর থেকে ধাদ্রে ফেলে দিল। মা বলছিল আমার কষ্টের সন্তান, কলিজে পড়ার ব্যথা আমার। মা বলছিল ছেলেটা গাড়ির উপর থেকে ফেলে দিয়েছে, দেখেন এই ভিডিওটা আছে না? এগুলো কি নোংরামি নয়? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তাই বলে কোনো পুলিশের লোক পাইলে আপনারা তার উপরে গায়ে কোনো হাত দিবেন, কোনো কিছু করবেন, আক্রমণ করবেন, কখনো করা যাবে না। কারণ প্রশাসন যেটা দুর্বলতা আছে, সরকার এবং বর্তমান ছাত্র জনতার আন্দোলনে এইগুলো বদমাইশ যেগুলো সেগুলো সাফ হয়ে যাবে, বুঝছে না? প্রশাসন না হলে তো বাঁচবো না। সেই জন্য প্রশাসন যে সহযোগিতা চায় আমরা সেটা করব, কিন্তু প্রশ্ন হলো দীর্ঘদিনের ভুলের ব্যাপারে অনুতপ্ত হওয়া লাগবে। নোংরা আদেশ পালন করিয়ে তোমরা চাকরি করেছো, অবৈধ আদেশ পালন করিয়ে চাকরি করেছো, তোমার সংসার চালার জন্য অবৈধ আদেশ পালন করে চাকরি করেছো, সংসার ঠিক রাখছো, আরেকজনের স্ত্রীকে ভিডিও বানাইছো, কোনো মায়ের কোল খালি করেছো, এগুলার পাপ কি হবে? হ্যাঁ, অনুতপ্ত হও। তোমারও ছেলে আছে, তোমার মেয়ে আছে। এই যে ইয়াকে আবু সাইদকে গুলি করছিল ইয়ার পাটগ্রামের শ্রীরামপুর ইউনুস, চাকরি তো দূরের কথা, এরকম পুলিশ আমার মনে হয় জীবনে আর একাই বাজার করিবারও পাওয়ার নয়। এ কুত্তেও কামড়ে মারি ফেলাইবে, কোনো মানুষ তোকে সহ্য করবে না। কারণ
তুমি এই আন্দোলনকারী ন্যায্য পাওনা আন্দোলনকারী তুমি গুলি করেছ, তোমার মুখের দাড়ি মানাই না, তুমি স্বৈর শাসকের পা চাটা গোলাম। সম্মানিত ভাইগণ, কি আশ্চর্য! এরা জীবন দিয়েছে, ছোট ছোট বাচ্চারা, ছাত্ররা, তবু পথ ছাড়ে নাই। আল্লাহ বলছেন পথ ছাড়ো না, বিজয় দেব আমি আল্লাহ। ওরা পথ ছাড়ে নাই, আল্লাহ বিজয় দিয়েছে। সম্মানিত ভাইগণ, কোটা গেল কই? সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন বিজয় যখন আসবে, বিজয় হয়ে যাবে। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক জানেন, হে রাসূল, যখন আপনি দেখবেন বিজয় আসছে, বিজয়ের ব্যাপারে যখন আপনি দেখবেন যে বিজয় হয়ে গেছে, তখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। বিজয়, দলে দলে ইসলামে প্রবেশ করতেছে। আজকে বিজয় দেখিয়ে আজকে হাজার হাজার লোক, জানেন না আপনারা, জামাতের ফরম পূরণ করতেছে, শিবিরের ফরম পূরণ করতেছে। বিজয়, হায় হায়! আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, হে রাসূল, আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করবেন, কারণ এই বিজয়টা দিয়েছেন আল্লাহ। আল্লাহর প্রশংসা করবেন। আর এই লড়াইয়ের ময়দানে যদি কোনো ভুল হয়ে থাকে, এই জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন। আর বিজয় দিবস পালন হয় আজকে বাংলাদেশে গান দিয়ে। হ্যাঁ, গান দিয়ে বিজয় দিবস পালন করো, হই হুল্লোড় করো বিজয় দিবসে। বিজয় দিবস ভাবে নয়, বিজয় দিবস পালন করতে হয় আল্লাহর প্রশংসার মাধ্যমে, নামাজ দিয়ে। আপনি আল্লাহু আকবার মিছিল, স্লোগান রোডে করবেন, বিজয়ের স্লোগান, কিন্তু গান দিয়ে নয়, গান দিয়ে নয়। সম্মানিত ভাইয়েরা, সেই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তওবা কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের তো কর্ম করতে গিয়া ময়দানে ভুলও হতে পারে, তো এই জন্য তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে, আল্লাহর প্রশংসার মধ্য দিয়া আমাদের এই দিন যাপন করতে হবে। বাংলাদেশ একবার স্বাধীন হয়েছে পাকিস্তানে হানাদার বাহিনীর হাত থেকে, এইবার স্বাধীন হলো আওয়ামী লীগের স্বৈর শাসক আর ভারতের হাত থেকে। দ্বিতীয়বার স্বাধীন হলো। এই স্বাধীনতা, সম্মানিত ভাইগণ, আগস্ট মাস আর শোকের মাস নয়। আগস্ট এখন কি বিজয়ের মাস। আগস্ট এখন বিজয়ের মাস, শোকের মাস নয়। সম্মানিত ভাইগণ, কি দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবো? হায় রে, গত শুক্রবারও ঠিক মতো খুতবা দিতে পাই না, খালি কি কই কি কই কি কই। হ্যাঁ, আজকে যে বুক ফুলিয়ে কথা বলতে পারবে, এই পরিবেশ আল্লাহ দিয়েছেন। শিয়ালের মতো হাজার বছর বাঁচিয়েও লাভ নাই। এই যে 1 ঘন্টা খুতবা দিচ্ছি বিজয়ের বেশে, এটাই শুকরিয়া। নারায়ে তাকবীর। সম্মানিত ভাইগণ, নামাজের পরে সুন্নত 4 রাকাত পড়বেন, পড়িয়ে আস্তে বাইরে হয়ে এখানে জমা হবেন। আর আমাদের মেয়র সাহেব, মাননীয় মেয়র সাহেব তার গ্রামের বাড়িতে গেছেন, হয়তো ওখানেও কিছু অনুষ্ঠান বা প্রয়োজন থাকতে পারে। আমি বলছিলাম, হাসছে। ওনাকে প্রথম দিনে বলছিলাম বিজয়ের মিষ্টি পাঠান, তা বললেন যে বেশি টাকা লাগবে না, সবাইকে দিতে হবে, আপনি 1000 টাকা দেন। কাল আমি 2000 টাকা পাঠাবো। তো 2000 টাকা দিছে। আমি 10 কেজি খোরমা আনছি আলামিন হোটেল লাকুবের কাছ থেকে, ওনাকে দিয়েছি কালকে। তাই 10 কেজি খোরমা আনছি, তা 4টে টোপলা করছি। তো এতগুলো লোক তো বেশি তো দেওয়া যাবে না, 2টে করে দিবেন। আর এটা খাওয়ার জিনিস তো নয়, না পাইলেও কেউ অভাব মনে করেন না, ওটা গেটের দাঁড়িয়ে নেবেন। এই পাশে যাবো না, এই পাশে আমাদের গাড়ি ঘোড়া আছে, এদিক বাইরে এখানে। আর আমি, আমাদের ছাত্র ভাইয়েরা আছেন না,
আছে না? আছেন না? ছাত্রর অভিভাবক আছেন না? হ্যাঁ, ছাত্র অভিভাবক বৃন্দ আছেন, সম্মানিত ভাইগণ। তা আপনারা এই রোডটায় এতগুলো পড়বে, টাইম থাকবে কি এটা দেখো তো? হ্যাঁ, এলে আগে ভাগে দিলে ভালো হয়। যাই হোক, এই রোডের মধ্যে আপনারা জামাত শিবিরের লোকজন যারা আছেন, এইখান থেকে রোডটা ডিভাইডার করবেন। ওই যে মাছ দিয়ে ইয়ে দেনি পাকা, তা আপনারা মাঝে লম্বা লাইন হবেন, মাঝখানে রোডটা 2 ভাগ করবেন। এই দিক দিয়ে ঢুকিয়ে কেউ যেন ঘুরতে না পারে। আমহাটির ওই মোড় যায়, ওইখান থেকে মিছিলটা ঘুরব, এইখান থেকে খাড়া হবেন যেন লোক পার হইতে না পারে। মানে এটা প্রাচীরের মতো হবেন, কথাটা বুঝাইতে পারছি? মাছ দিয়ে লোক এই দিক দিয়ে যে ওই দিক দিয়ে ঘুরিয়ে এই মোড় আসবে। নজরহাট থেকে একটা মিছিল আসা কথা, গণেশপুর থেকে আসা কথা, তার গণেশপুরেরটা আমি ঠিক ক্লিয়ার বলতে পারছি। নজরহাট থেকে আসা কথা, ওদের এক হয়ে এই মোড়ের মধ্যে যারা বক্তব্য দিবেন, আমাদের নুরুল হক ভাই ওখানে, হ্যাঁ উনি ওখানে থাকবেন। 1 মিনিটের উপরে কেউ যেন বক্তব্য দিতে না পারে, উচ্ছৃঙ্খল কিছু কথাবার্তা বলবেন না। আর জামাত শিবিরের লোক এবং মুক্তাদি ভাইয়েরা কঠিন পাহারা দিবেন, কোনো মানুষ যেন কোথাও দুর্বল মানে ঢেল ছড়া বা অকাম করতে না পারে। যদি করে আটকে ফেলাইবেন, তারপরে এর বিচার করা হবে। কোনো দুর্বলতা করবেন না। আর আমি আপনাদের বলতে চাই, পুলিশ ভাইয়েরা অনেকে শুনি আর কি, আমি তো অত ক্ষমতার লোক না, পাওয়ারের লোক না, ইমামতি করি খাই। তা আপনারা ভয় পাচ্ছেন নামতে না, আপনাদের পাশে আমরা ইনশাল্লাহ আছি। তবে যেগুলো দুর্বল ছিল, চরিত্রহীন পুলিশ যেগুলো ছিল, সেগুলোকে আপনারা তওবা করে সোজা করান, ওদেরকে ব্যারাক থেকে বের করেন না। আপনারা বাইরে আসেন। আমাদের এসপি সাহেব অত্যন্ত বুদ্ধিমান মানুষ, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ইনি পুলিশকে গোড়ায় নিয়েছে যে না, ছাত্রদের আন্দোলনের উপরে যখন একটা গুলি করছে বলে এটা ঠিক হয় নাই, সমস্ত পুলিশ গোড়ায় নিয়েছে। এসপি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আসছে কি ওই 2 জন, খোরশেদ ভাই আছেন? থাকলে আসেন। আব্দুল মজিদ ভাই, আপনারা আমাদের দুর্দিনে উপকার করেছেন। ডিবি খোরশেদ ভাই আছে? আসে নাই? আমি 2টা টুপি উপহার দেব 2 জনকে। আব্দুল মজিদ ভাই আছেন? হ্যাঁ আছে? ও যা হোক, তারপরেও ওনাদের জন্য থাকলো। আমরা আরেক শুক্রবার হয়তো আরও একটু ফ্রি হলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তা আপনারা প্রশাসনের লোক যে ভাইয়েরা আছেন, আপনারা অন্য দলকে বিশ্বাস না পেলেও আপনাদের বিশ্বাস জামাত শিবিরের উপরে আছে। আপনারা তাদের সাথে নিয়ে ময়দানে আসুন, ডিউটি পালন করুন। অবশ্যই আপনাদের গায়ে একটা ফুলের টোকাও পড়বে না, সম্মানিত ভাইয়েরা। এই জন্য নামাজের পরে মিছিল হবে। মিছিলে আপনারা এই দিক দিয়ে কইলাম, কথাটা বুঝছেন তো? সামনে যাব না, গাড়ি ঘোড়া আছে, এই দিক দিয়ে আসতে বাইরে। আর সঙ্গে সঙ্গে নামাজ পড়িয়ে সুন্নত পরে পড়বেন, সুন্নতটা আজকে পরে পড়বেন। বাইরে প্রাচীরের মতো মাঝখানে রোড ডিভাইডার করে ফেলবেন আমহাটি পর্যন্ত, করিয়ে এই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে ঘুরিয়ে এসে এই মোড়, আমরা বেশি দূর যাবো না, এই মোড়ে জমায়েত হয়ে আমাদের বক্তব্যগুলো দেবো। যারা বক্তব্য দিবেন নুরুল হক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সম্মানিত ভাইগণ, এবার কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নাজিল করেছেন। এটা কি ফতেয়া খাওয়ার কেতাব না দেশ চালার কেতাব? দেশ চালার কেতাব। এর মধ্যে আইন আদালত নাই? হ্যাঁ, এর মধ্যে বন্টন নীতি নাই, সমাজ নীতি নাই, বিবাহ নীতি, চুক্তি নীতি, যুদ্ধ নীতি। হ্যাঁ, পুলিশের ব্যাপারে কোরআনুল কারীমের ডাইরেক্ট আয়াত, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খাইর ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, উচিত। একটা দল থাকবে যে দলটা ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে মানুষকে সহযোগিতা করবে, অন্যায় কাজ থেকে সমাজকে বিরত রাখবে। এটাই তো পুলিশ। হ্যাঁ, ভালো কাজের সহযোগিতা করবে,
ভাইরে আর একটা কথা বলি, ড্রাইভার যদি গাড়ি চালায় প্যাসেঞ্জারের কথা ড্রাইভার শোনে না? গাড়ি শোনে না ড্রাইভারের কথা গাড়ি শোনে? হ্যাঁ, আমরা জানি দেশের স্টিয়ারিং ছিল নোংরাদের হাতে, সেই জন্য হয়তো সেই আদেশ পালন করেছেন, কিন্তু অনেকে আড়ালে কান দিছেন, আড়ালে কান দিছেন। আমার সামনে একজন মেজর একদিন নামাজ পড়িয়ে মোসাফা করলো, সিভিল ড্রেসে সাদা পোশাকে আসছে, হয়তো কোথাও যাবে এটি নামাজ পড়িয়ে, আমাকে শুধু সালাম দিয়ে মোসাফা করি, বললো আমি মেজর, করিয়ে চোখের পানি টপ টপ করে ফেলায় চলে গেল, কিচ্ছুই বললো না। হ্যাঁ সম্মানিত ভাইগণ, এরপরে বিচারকগণ সাবধান, বিচারকেরা এতদিন বিচার করেছেন, আন্দাজি কলম ধরে বসে আসলেন, আর উপর থেকে স্বৈর শাসকের কি অর্ডার হয় সেই অর্ডার আপনারা মানছেন। ভাবিয়েন না ওই দিন আর নাই, অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দিয়েছো মারছো। আজকে সাবেক প্রধান বিচারপতি বাইরের থেকে কান দেওয়ার কইলে মুখে দিয়ে কড়াইছে, তা তোকে দিয়ে কড়াইছে তো করলু কে? হ্যাঁ, সাইদির রায় দিয়ে কয় মুখে দিয়ে কড়াইছে, তো করলু কে? হ্যাঁ, হিন্দু পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় নাই। সুকুরঞ্জন বালি মৃত্যুর পরে তার কাছে আসিয়ে সেই জানাজা নামাজ পড়েন নাই, কিন্তু কাঁদছেন, বুঝেন নাই? তাহলে হিন্দু পর্যন্ত তার এলাকায় অনেকে কান্নায় দুর্বল হয়ে পড়ছিলেন তার মৃত্যুতে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। আর মুসলমান তুমি বিচার করেছ মিথ্যে বিচার। অ্যাটর্নি জেনারেল এতগুলো কাগজ সাজিয়ে নিয়ে যায়, কি হলো অপরাধী 3000 পৃষ্ঠা, তোমার এই মিথ্যে বানোয়াট, তার বিরুদ্ধে যেগুলো অভিযোগ এগুলো পেশাব করি আমরা, এর বিচার কড়াই গন্ডায় হবে। যারা এগুলো বানাইছো, সাক্ষী যারা দিয়েছ, সাক্ষী যারা দিয়েছ, এটিএম আজহার সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিয়েছ, হ্যাঁ, এগুলো যাবা কই? কত বলবি মিষ্টি খাইছ, সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়ে মিষ্টি খাইছ, এখনো কয়েকটা বলবি কয়েকদিন আগে চিকিৎসে। আরেক মৌলবি তো বলছে জাগা মতো যা বসিয়া ইসলামিক ফাউন্ডেশনে বসিয়া বলছে এই বলে বেহেস্তি, কাই সেটা? কাফিলউদ্দিন সালেহি, ডিগ্রির ভারবঙ্কে নিয়ে বেড়াও তোমার চোখে। এরপরে আপনারা জানেন ইসলামী ব্যাংক এসে আলম গ্রুপ যেটা ইয়ে করেছে, কড়াই গন্ডায় টাকা নেওয়া হবে। তারপরে আপনারা জানেন এইগুলো যেগুলো এই যে আপনার এই যে মসজিদ যেগুলো মডেল মসজিদ, এটা কার? সরকারের টাকা। জামাতি ইসলাম দীর্ঘদিন থেকে ওগুলো আলোচনা করি রাখছে, বাংলাদেশ জামাতি ইসলাম, আর ওরা এদেরকে সরাই দিয়ে ওরা আনিয়ে ওদের নাম ফুটেছে, তোমরাই দিছ। হ্যাঁ, সভাপতি বানাইছে বলে হিন্দু। মাদ্রাসা বোর্ডের বড় বড় দায়িত্বে মাদ্রাসা বোর্ডের পরিচালক সবগুলো হিন্দু। কি কায়দাটা করছে? মাদ্রাসা বোর্ডের হিন্দু বানাইছ, হ্যাঁ, আর মুসলমান নাই, হিন্দু বানাইছ। হিন্দুর 5 গোলাম। এখন তো হিন্দুর বাড়িতে যে আশ্রয় নাই, হিন্দুও কয় বলে 2 দিন থাকিসতে থাক, কিন্তু থাকতে দিবেন না। হায় 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 হায়, কি বেশর্মা বেলজ্জা। আমি তার পার্টি করি না, কিন্তু দোষ ত্রুটি মানুষের থাকতে পারে। বেগম খালেদা জিয়া কোনো মানুষের সাথে পরপুরুষের সাথে মোসাফা করছে এটা জীবনে দেখি নেই। হ্যাঁ, আর তুই মোসাফা করিয়া পরপুরুষ মানুষের নিজের ক্ষমতা টিকি রাখার জন্য পাঞ্জা করি ধরি ছবি তুলে ভাইরাল করে, লজ্জা নাই? হ্যাঁ, পরপুরুষ পাঞ্জা করি ধরিয়ে ছবি তুলে, এগুলো তোর মুসলমানি। বিশ্ব আজকে নিন্দা করেছে, কোন দেশ তোমাকে ঠাই দিবে না। আমেরিকা বলছে হবে না, এত বড় সন্ত্রাসী হবে না। ব্রিটেন বলছে হবে না,
যাবা কই? এনডিএ থেকে এনডিএ গেছে, কয়েকদিন থাক, চিন্তা কর কোটেই যাব। এর নাম বিজয়, এর নাম কি? এর নাম বিজয়। সম্মানিত ভাইয়েরা, আর একটা কথা বলবো, যে ছাত্ররা ডিউটি পালন করতেছে, আমি দেখছি কালকে আমি ঘুরছিলাম পরশুদিনও, আমার ওই রকম সুযোগ ছিল না, থামার টাইম ছিল না। ওরা কি লালকাল হয়ে ডিউটি পালন করতেছে, ঘামিয়ে। আপনারা কমপক্ষে 1 বোতল পানি হলেও জায়গা পাওয়া মাত্র কিনে দিবেন, সহযোগিতা করবেন। খালি ছাত্র কেন, নিজ নিজ দায়িত্বে। আমার মনে হয় শুধু ছাত্ররা হাফসেলে হবে না। যে কয়দিন পুলিশ ঠিক মতো মাঠে নামে নাই, দায়িত্ব পালন শুরু করে নাই, ততদিন জামাতি ইসলামের লোকেরাও ইউনিটের মধ্যে যারা আছে দায়িত্ব ভাগ করিয়ে প্রত্যেকটা জায়গায় আপনারা দায়িত্ব পালন করবেন। শুধু দিনে নয়, রাত্রেও দায়িত্ব পালন করা লাগবে, কারণ ওরা অন্যায় শুরু করে দিয়েছে। ওরা লুটতারাজ করতেছে। কি আশ্চর্য জানেন আপনারা, এই যে বগুড়ায় শেরপুর আলিয়ার মাঠে একটা শহীদ মিনার ছাত্রলীগের 3টে চ্যাংড়া গিয়ে ভাঙছে। এটা গাজদুতি জামাত শিবিরের, কিন্তু ওগুলো ধরার পরে যেই দেখে ছাত্রলীগ কয় এগুলো পাগল মিলে ছাড়ি দেবে। পাগল শহীদ মিনার ভাঙ্গে। লালমনিতে এক কুলঙ্গার বতিয়ার উকিল কুলঙ্গার সাইদি সাহেবকে জিজ্ঞেস করছিল যে আপনাদের উপর অত্যাচার এটা কীভাবে দেখেন? তো বলছিল এগুলো নবী রসুলদের উপরে হয়েছিল। তখন ওই সাংবাদিক কিছু নোংরা বেড়ে আঁকেছে, নবী বলে দাবি করছে, এমনকি তার বিরুদ্ধে কেস করছে, সাইদি বলে নবী বলে দাবি করছে। ওই কেস এখনো আছে, কেসটা তোলে নেই তো মতিয়ার উকিল। হ্যাঁ, যাবা কই? আরেকদিন আমি জুম্মের নামাজ পড়ে বসে আছি, রুমে গেলাম, এই হাজি গামছা পরে একটা পুলিশ দাঁড়িয়ে। তো আমি চিনি না, করলে তো আমি পুলিশের চাকরি করি, আপনার কাছে দেখা করার জন্য এই যে নামাজ পড়ি আমি পঞ্চগড়ের দিকে বাড়ি, তেরি নামাজ পড়লাম, ভাবলাম আপনার সাথে মোসাফা করি যাই। কইলে চাকরি করবো কি না? কান দিয়ে দুর্বল হয়েছে কেন? কইলে সাইদিস যখন রায় হয়, সৌদি আরব জিজ্ঞেস করেছে যে আলেমদের উপর অত্যাচার, তখন আমাদেরকে হাজি গামছা পড়ায়া মলবি সাজায়া পুলিশ লাইনের ভিতরে একটা বাস ঢুকেছে। বাস, আমি 1 চুল পরিমাণ মিথ্যে বলবো না, আমার আঘাত আছে। বললো যে আমাদেরকে ওই বাসটার গ্লাসও ঢেলবার লাগিয়ে দিল, ইট দিয়ে আমরা ঢেলাই, আর পুলিশ এসে বাধা দেয়, আর ওই সিনারিতে তুলিয়ে সৌদি আরব দেখাইছে যে এই যে মলবিরা অকারেন্স করতেছে, ভাঙচুর করতেছে, এই জন্য এদেরকে ধরপকড় করা হচ্ছে। কলে এটা আমাদেরকে দিয়ে সাজাইছে। এত বড় নাটক করতে পারো আর তুমি কান্দো, আহা! চোখের পানি নাকের সিগনে গিলা তুমি মলম দিয়ে চোখের পানি বাইর করো। যাবা কই? এই খুনের বিচার হবেই। তুমি কোথায় যাবা? তুমি যেমন ইন্টারপোল দিয়া আসামি আনছ, তোমাকে গোটা বিশ্বে যেখানে থাকো হাসিনা তোমাকে নিয়ে আসিয়ে দেশবাসী এই খুনের বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হয়? সুন্নত পড়বেন আর নামাজ পড়িয়ে আপনারা এই পয়সার বাক্স চালার পরেই বাইর হবেন। সুন্নত পড়ে পড়বেন আসিয়া।